হ্যালো, ওয়েলকাম টু আইভিস কিচেন অ্যান্ড ব্লগস। চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে। তো আজকে আমাদের রান্নার রেসিপি হচ্ছে বাঁধাকপির তরকারি। তো আমরা আজকে বাঁধাকপির তরকারিটাতে মাছের মুন্ডি দিচ্ছি না, আমরা বাঁধাকপির তরকারিতে নিরামিষও বানাচ্ছি না, আমিষই বানাচ্ছি, বাট পেঁয়াজ দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে আজকে বাঁধাকপির তরকারিটা বানাচ্ছি। তো বাঁধাকপির তরকারি বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপিকে এরকম ভাবে কুচো করে নিয়ে ভালো করে ধুয়ে এটাকে জল দিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি ডাইস করে কেটে নেওয়া আলুগুলোকে। এরপর আমি গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি আর আলুগুলোকে। আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব নুন। আমি এখানে 2 চামচ মতো নুন দিয়েছি। আমি এখানে নুনের পরিমাণ একটু বেশি রেখেছি। দেওয়ার পর আমি একটা খুন্তি দিয়ে এটাকে একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি, মানে বেসিক্যালি এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার বাঁধাকপিটা প্রায় একটু একটু সেদ্ধ হয়েই এসেছে। তো এবার আমি এটাকে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর এটাকে আমি জলটা ঝাঁকিয়ে নিচ্ছি। এরপর আমি আবার গ্যাসটাকে অন করে নিচ্ছি। গ্যাসটাকে অন করে নিয়ে ওই একই কড়াইটাকে বসিয়ে দিচ্ছি আর কড়াইটাকে গরম করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, একটা বড় এলাচ, একটুখানি দারচিনি আর নিয়ে নিয়েছি গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলটাকেও ভালো করে গরম করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই গোটা গরম মশলাগুলোকে। গোটা গরম মশলাটার থেকে গন্ধটা চলে আসলে আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। দিয়ে পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। যখনই দেখব পেঁয়াজটা আমার এরকম ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। দিয়ে সবটাকে ভালো করে মিক্সড করে নেব আর তাতে দেখব আমার পেঁয়াজটাও তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। আর আদা রসুনটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর প্রসেসটাকে একটু ফাস্ট করবার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন। দিয়ে ভালো করে কষাতে থাকবো। যখনই দেখব এরকম পরিমাণে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এখানে দিয়ে দেব মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সবটাকে ভালো করে কষতে থাকবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোগুলোকে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতাটা। আমি এখানেই দিয়ে দিলাম, আপনারা চাইলে লাস্টেও দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন টমেটোটার থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এখানে আরও একটুখানি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আর আলুটা। সবটা আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এভাবেই এটাকে আমি ধীরে ধীরে করে কষতে থাকবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি সেটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনো পর্যন্ত এখানে একটুও জল দিইনি। আপনারাও কিন্তু এভাবে, যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা আছে সেজন্য এভাবেই কষিয়ে নেবেন। আর যদি মনে করেন যে বাঁধাকপিটা এমনি করবেন তাহলেও করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল, দিয়ে সেটাকে জলের সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আমার বাঁধাকপিটা যতটুকুনি সেদ্ধ হতে বাকি আছে সেটাকেও লো টু মিডিয়াম ফ্লেমে করে ধীরে ধীরে করে সেদ্ধ করে নেব। এবার আমি এখানে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খোলার পর এখন প্রায় জলটা শুকিয়ে গেছে। এবার আমি এটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি, আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন। আপনারাও এখানে একবার নুনটাকে চেক করে নেবেন। দিয়ে আমি সবটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমার তো এখানে বাঁধাকপিটা প্রায় রেডি হয়ে গেছে। আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম তাই আমার খুবই অল্প সময় লেগেছে। আপনারাও একবার এটা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সঙ্গে।